আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে শাওয়ালে আমাদের করণীয় এবং কিছু গুরুত্বপূর্ণ আমল, কিছু ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আমল যেগুলো রমজানুল মুবারক চলে গেলেও যারা আমলকারী, যারা ভালো ভালো কাজ করতে আগ্রহী, তাদের জন্য সুসংবাদমূলক কিছু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানুল মুবারকের ভালো কাজের, ভালো ভালো আমলের ধারাবাহিকতা সিলসিলা ধরে থাকার জন্য আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমরা আজকের বিষয়টি থেকে এরই উৎসাহ নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দিষ্ট বয়সের নির্দিষ্ট সীমানা দিয়ে নির্ধারিত সময় দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এর একচুল পরিমাণ হেরফের হবে না, বিন্দু পরিমাণ আত্মাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সময়কে ব্যাপকভাবে খুব অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছেন, সময়কে গুরুত্ব দিয়েছেন। সময়কে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক সূরা অবতীর্ণ করেছেন। সময়ের শপথ খেয়েছেন, বলেছেন আল ফজর ওয়াদ দুহা ওয়াস সুবহি ওয়াল আসরি ওয়াল লাইলি, এভাবে আশ-শামসি ওয়াল কমার, সূর্যকে নির্ধারণকারী, সময়কে নির্ধারণকারী এবং সময় সম্পর্কিত শব্দ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ে এসেছেন। সময়কে অনেক গুরুত্ব দিয়েছেন। এই নির্দিষ্ট সময়ে যারা ভালোভাবে কাজ করে এগিয়ে যাবে, ভালো কাজে সময় ব্যয় করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদেরকে আহ্বান করে বলবেন, তাদেরকে স্বাগত জানানো হবে, তাদেরকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তোমরা অতীত জীবনে, দুনিয়ার জীবনে তোমরা যে ভালো ভালো কাজগুলো করেছিলে, যেভাবে তোমরা তোমাদের অতীত জীবনকে কাজে লাগিয়েছিলে, অতিবাহিত করেছিলে, ভালো কাজে অতিবাহিত করেছিলে, এ কারণে তোমরা স্বচ্ছন্দে খাওয়ার পান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এভাবে বলবেন, তোমরা যা ইচ্ছা, যা মন চায়, মা তাশতাহিল আনফুস, মন যা চায় তোমরা তাই খাও, তাই পান করো, যেভাবে ইচ্ছা, যেখানে ইচ্ছা, যা ইচ্ছা করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন। এখানে একটি শব্দ আমার উদ্দেশ্য, আল্লাহ বললেন যে ফিল আইয়ামিল খালিয়া, অতীত জীবনে, দুনিয়ার জীবনে তোমরা যেভাবে সময় অতিবাহিত করেছো, ভালো কাজে যেভাবে তোমরা সময়টাকে কাজে লাগিয়েছিলে, এই কারণে তোমরা স্বাচ্ছন্দ্যে খাওয়ার পান করো, সময়টাকে তোমরা কাজে লাগিয়েছিলে। বিপরীতে যারা সময়কে কাজে লাগাবে না, যারা সময়ের অপব্যবহার করবে, যারা শুধুমাত্র রমজানুল মুবারকের মধ্যেই নেফাকি চরিত্র দিয়ে আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে, আফসোস, পরিতাপের বিষয়, গত জুমায় এরকম সময়ে কিন্তু মসজিদ একবারে ভরে গিয়েছিল এবং আমার খুতবা দাঁড়ানোর পর যারা এসেছিলেন তারা উপরতলায় চলে গিয়েছিলেন। আজকে আমি যখন খুতবা শুরু করেছি অর্ধেকটা ভর্তি হয়েছে বলা চলে, মাঝখানে এখন অনেক জায়গা ফাঁকা রয়েছে। আফসোস যে পরিতাপের বিষয় যে যতই তালিম দেই না কেন, যতই বলি না কেন, যতই উৎসাহ দেই না কেন, যে যেমন সে তেমনই রয়েছে। কোনো পরিবর্তন, কোনো বৃদ্ধি আমাদের মধ্যে, ইমানি বৃদ্ধি নেই। আমাদের যে যতটুকু যে অবস্থা, সে অবস্থায় রয়েছে। আফসোস। তো
যারা সময়ের অপব্যবহার করবে, কাজে লাগাবে না, এ কারণে পরকালে যারা বিভীষিকাময় অবস্থার মুখোমুখি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতির এর আগের আয়াতটি বলছিলাম সূরা আল হাক্কা এর 24 নম্বর আয়াত। এখন যে আয়াতটি বলছি সূরা আল ফাতির এর 37 নম্বর আয়াত, আল্লাহ কাছে বলছেন জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করবে, ভীষণ চিৎকার করবে। আপনারা ভাবুন, জাহান্নামের মধ্যে অসংখ্য জাহান্নামী যখন চিৎকার করবে, কি পরিবেশটা দাঁড়াবে, কি বিভীষিকাময়, কি ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানে তারা চিৎকার করবে আর বলবে রব্বানা আখরিজনা, হে আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করুন। বলবে তারা, হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন, না আমাল সালেহান, আমরা ভালো কাজ করবো, সালেহ কাজ করবো, কোরআন সুন্নাহ মোতাবেক কাজ করবো, যাচ্ছে তাই মন যা চায় তা করবো না। গায়রাল্লাযী কুন্না না'মালু, দুনিয়াতে আমরা যে কাজগুলো করেছিলাম আগে, সেগুলা আর করবো না পৃথিবীতে, দ্বিতীয়বার পৃথিবীতে গিয়ে আর ওগুলো করবো না, যা করেছিলাম তা করবো না, আমাদের কাজগুলো আমরা পরিবর্তন করবো। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলবেন, সময়কে নিয়ে কথা বলছি, আমালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে বয়স দেইনি, দুনিয়ার জীবনে কি বয়স দেইনি, সময় দেইনি? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যে উপদেশ গ্রহণ যে ব্যক্তি করবে, তার উপদেশ গ্রহণ করার মতো সময় সুযোগ আমি কি দুনিয়াতে তোমাদেরকে দেই নাই? ওয়াজাআকুমুন নাযীর, শুধু কি তাই, তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল। ফাযুকু, কাজেই তোমরা স্বাদ চাখো, স্বাদ গ্রহণ করো, মজা চাখো তোমরা। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, সেদিন জালেমদের জন্য কোনো সাহায্য থাকবে না। এখানে একই কথা আমরা জানতে পারলাম, যারা দুনিয়ার জীবনে সময়কে কাজে লাগাবে না, শুধুমাত্র আল্লাহর সাথে ধোঁকাবাজি করবে, এদের ব্যাপারে ভয়ঙ্কর সতর্কবাণী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। আগাম সব তথ্য ফাঁস করে দিয়েছেন, সব অবস্থা বলে দিয়েছেন কি কি ঘটতে পারে। এত কিছুর পরেও যারা উপদেশ গ্রহণ করবে না, তাদের জন্য আফসোস, পরিতাপের বিষয়। কাজেই আমাদেরকে সময়কে কাজে লাগাতে হবে। সময়কে আমরা যদি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের হিসাব নিকাশ নেবেন না, যেমন যেভাবে পারি আমরা সময় অতিবাহিত করবো, কোনো হিসাব নেই, কোনো কিছুই নেই, এটা যদি মনে করি, অত্যন্ত ভয়ঙ্কর বিষয়টি। এটা একটা ভুল বিশ্বাস। কারণ ইমাম তিরমিজি নিয়ে আসছে হাদিসে, এবং সহিহ তারগীব বা আত-তারগীবের 126 নম্বর হাদিসে আসছে যে লা তাযুলু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে বান্দার পা একটু নড়াচড়া করতে দেওয়া হবে না, নড়াচড়া করবে না যতক্ষণ না সে 4টি প্রশ্নের উত্তর দেয়। 4টি প্রশ্ন তাকে না করা পর্যন্ত তার পাকে নড়াচড়া করতে দেওয়া হবে না, তার পা নড়াচড়া করবে না। সারা জীবন সম্পর্কে কিভাবে জীবন ব্যয় করেছ, যৌবনকাল সম্পর্কে কিভাবে যৌবনকাল অতিবাহিত করেছ, যদিও যৌবনকাল সারা জীবনের অন্তর্ভুক্ত। মাল কিভাবে অর্জন করেছ, কোথায় ব্যয় করেছ, আর যা জানো সেই অনুসারে আমল করেছ কিনা, এই প্রশ্নগুলোর উত্তর না দেওয়া পর্যন্ত পা নড়াচড়া করতে পারবে না, আদম সন্তান একটু নড়াচড়া করতে পারবে না। আব্দুল্লাহ আব্বাস থেকে হাদিসে আসছে, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে ইমাম হাকিম ৭৮46 নম্বর হাদিসে নিয়ে এসেছেন। সেখানে হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টি অবস্থা আসার আগেই 5টি জিনিসকে তুমি গুরুত্ব দাও, মহামূল্যবান সম্পদ হিসেবে তুমি মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগেই যৌবনকালকে গুরুত্ব দাও। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। তুমি অসচ্ছল আর্থিক দুর্দিনে পড়ার আগেই তুমি সচ্ছলতাকে গুরুত্ব দাও। তোমার ব্যস্ততা আসার আগেই
তোমার অবসরতাকে গুরুত্ব দাও, তোমার মৃত্যু আসার আগে জীবনকে গুরুত্ব দাও। কাজেই পুরোটাই যেন সময় নিয়ে, এই পুরো সবগুলো কথাই যেন সময়কে নিয়ে। কাজেই সময়কে কখনো হেলায় খেলায় কাটানো যাবে না। মুশকিল হচ্ছে যে আমাদের অতীত জাতিরা দীর্ঘ জীবন পেয়েছিলেন, 100, 200, 300, 500, 1000, 1500 দীর্ঘদিন তারা বেঁচেছিলেন, বহুদিন বেঁচেছিলেন। কিন্তু আমরা সামান্য একটু সময় পাবো। এই সামান্য সময়ের মধ্যে আমরা আমাদের সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারি? অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, কাজ রয়েছে, যে কাজগুলো করলে আমাদের স্বল্প সময়কে, আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতি, ইমাম তিরমিজি নিয়ে আসছেন 3550 নম্বর হাদিসে, ইবনে মাজাহ নিয়ে আসছেন 6 হাদিস। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের বয়স হবে বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 এর মধ্যে, 60 থেকে 70 এর মধ্যে আমার উম্মতের বয়স হবে। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, আর এই 70 অতিক্রম করবে এদের সংখ্যা হবে খুব কম। বাস্তবেই তাই, 70-এর উপরে যাদের বয়স আমাদের এখানে যারা আছি হয়তো অল্প সংখ্যক হবে, বাকি সবাই 70-এর নিচে। আমরা বোঝা যাচ্ছে 70-এর উপরে যদি মানুষেরা বেশিরভাগ যেত, তাহলে 70-এর উপরে লোকদের সংখ্যা মসজিদে বেশি হতো না কম হতো? বেশি হতো। তাহলে 70-এর ঊর্ধ্বে মানুষটা পৌঁছবে, তাদের সংখ্যা হবে খুব কম, অনেক কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই বলেছেন। কাজেই এই স্বল্প সময়ে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বছর বেঁচে থাকার মতো আমল করতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা সময়টাকে কাজে লাগাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কিছু কাজ রয়েছে, আমল রয়েছে। সেই আমলগুলো যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ আমরা সেদিকে এগিয়ে যেতে পারবো, আমরা আমাদের সময়কে কাজে লাগাতে পারবো। এমন কিছু আমলের মধ্য থেকে আমরা এই যে শাওয়াল মাসে অবস্থান করছি, শাওয়ালের আজকে 2 তারিখ, গতকালকেই আমরা রমজানুল মুবারকের সিয়াম সাধনা পালন করে ঈদ মুবারক ঈদুল ফিতর আদা করলাম। এখন রমজান শেষ, আল্লাহ শেষ বিদায় নিয়ে চলে গেছেন। যারা এটা ভাববে তারা তো উদাসীন, গাফেল, বেহুশ, তাদের কথা বাদ দিলাম। যারা আমরা আমল করতে আগ্রহী, আলহামদুলিল্লাহ, যারা মসজিদে এসেছি, আজও যারা জুমাতে মসজিদে এসেছি, তাদের জন্য আমি এই কথাগুলো বলবো। আমরা এই শাওয়াল মাসকে যেভাবে কাজে লাগাতে পারি এবং সামনে 11টি মাস রমজানুল মুবারক আসার আগ পর্যন্ত আমরা আমাদের সময়কে কিভাবে কাজে লাগাবো, হাজার হাজার লক্ষ লক্ষ বছর বেঁচে থাকার মতো আমল করতে সক্ষম হবে ইনশাআল্লাহ, যদি কিছু পদ্ধতি অবলম্বন করি। আমাদের নিয়াত থাকতে হবে, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, ঘুমন্ত অবস্থায় থাকা যাবে না। এর মধ্যে থেকে একটি হচ্ছে এই শাওয়াল মাসের আমল। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। সহিহ মুসলিমের হাদিস, আমরা অনেক এই বিষয়ে শুনেছি, সহিহ মুসলিমে আসছে, যে ব্যক্তি রমজানুল মুবারকের সিয়াম সাধনা পালন শেষে শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, তার এই 1 মাস আর এই 6 দিন, মোট 36 দিনের সিয়ামের মাধ্যমে সে 1 বছরের সিয়াম রাখার সময় নেকি পাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বোনাস। অতীত জাতিদের জন্য এই বোনাস ছিল না। 1 টাকা দিয়ে 36 টাকা, একটা সিয়াম পালন করে 36টা সিয়ামের, একটা সিয়াম পালন করে 10টা সিয়ামের সমান নেকি পাবো, বা 1 টাকা দান করে 700 গুণ পর্যন্ত নেকি পাওয়া যাবে। 1 টাকা দান করে 1000 মাস ধরে দান করলে যে নেকি পাওয়া যাবে, যেমন কদরের রাত্রে 1 টাকা দান করলে 1 দিনের আমল যেহেতু 1000 মাসের আমলের চেয়ে উত্তম, তাহলে 1 দিন ওই রাত্রে যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, তাহলে সে 1000 মাস ধরে দান করতেছে, বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সেই আলেমগণ এই হাদিসটিকে এইভাবে তারা ব্যাখ্যা করেছেন। কাজেই আমরা এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, বোনাস দিয়েছেন,
আমরা ইনশাআল্লাহ গাফেল হব না, উদাসীন হব না। শাওয়াল মাসে এই 6টি সিয়াম, নফল সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। শর্ত হচ্ছে রমজানুল মুবারকের সিয়াম শেষ করে এই শাওয়ালের 6টি সিয়াম পালন করতে হবে। এখন এখানে কিছু প্রশ্ন আসছে যে যাদের সিয়াম ছুটে যাবে, কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে কারো যদি সিয়াম চলে যায়, মা বোনদের প্রায় জনেরই সিয়াম চলে গেছে, যাদের সিয়াম বিভিন্ন কারণে ছুটে গেছে, ফরজ সিয়াম চলে গেছে, এই ফরজটাকে পূর্ণ করে যদি এই 6টি সিয়াম আদা করতে সক্ষম হন, তাহলে আফদাল, উত্তম, বেশি ভালো। করতে যদি সক্ষম হন তাহলে উত্তম। নিজের উপরে জুলুম করবেন না, জুলুম না করে যদি আপনি সক্ষম হন তাহলে আলহামদুলিল্লাহ বেশি উত্তম হবে, বেশি ভালো কাজ হবে। আর যদি এটাতে আপনি সক্ষম না হন, শারীরিকভাবে যদি সক্ষম না হন, যেহেতু এই 6টি সিয়ামের সময়সীমা নির্দিষ্ট এই শাওয়ালের মধ্যেই, কাজেই এই 6টি সিয়াম, ফরজ সিয়াম, ছুটে যাওয়া সিয়ামগুলো আদা না করেই এই সিয়ামগুলো রাখা যেতে পারে, জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। কিন্তু ফরজ সিয়ামগুলো পূর্ণ করার পরে এই নফল সিয়ামগুলো আদা করাটা বেশি উত্তম হবে। আমরা যেভাবে সক্ষম হব, যার যার বিচার তিনি করবেন, যিনি যেটাতে সক্ষম সেটা তিনি করবেন। আল্লাহ আমাদের ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। এই সিয়ামগুলো একাধারে দিতে হবে এমনটা নয়, যে যেভাবে ইচ্ছা দিতে পারেন, সময়ের সুযোগ বুঝিয়ে দিতে পারেন। তবে শুক্রবারকে সিয়ামের জন্য খাস করা নিষিদ্ধ, শুধুমাত্র শুক্রবারে সিয়াম পালন করবেন এমনটা নয়। তবে আপনি বৃহস্পতিবারে রাখছেন, শুক্রবার আপনার রুটিনে পড়ে গেল, এতে অসুবিধা নেই। আপনি একাধারে 6টি দিতে পারেন, ভেঙে ভেঙে দিতে পারেন, যেভাবে ইচ্ছা দিতে পারেন। আমাদের যেভাবে সুযোগ হবে আমরা সেভাবে দিতে পারবো ইনশাআল্লাহ। এই 6টি সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালন করার মাধ্যমে 1 বছরের যে তিনি গনিমত আমাদেরকে দিতে চাচ্ছেন, যে বোনাস দিতে চাচ্ছেন, সেই বোনাস যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লুফে দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। মান সামা ঈমানান ইহতিসাবান, ঈমানের ইহতিসাবে, অর্থাৎ ঈমান নিয়ে এবং ইহতিসাব, নেকির আশায়, রিয়া সুমা, লোক দেখানো শোনানোর উদ্দেশ্য নয়, এমন নিয়ত আমরা যদি করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই নেকিটা দান করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমি বলতে চাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমরা আমলের কথা শুনবো, যে কাজগুলো করলে আমরা রমজানুল মুবারকেই কেন 1000 মাসের ফজিলতপূর্ণ একটা রাত আমরা অতিবাহিত করেছিলাম। এরকম অনেক সুযোগ রয়েছে, অনেক সুবর্ণ সুযোগ আছে। সেই সুযোগগুলো যদি আমরা গ্রহণ করি, এরকম অনেক হাজার হাজার বছর ইবাদত করার সময় নাকি অর্জন সম্ভব। এরকম আরেকটি দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, মান সামা সালাসাত আইয়াম। আমি হাদিসগুলোর অর্থ শুরু করছি, যেহেতু সময় অল্প, আমি এই সময়ের মধ্যে শেষ করে দিতে চাই। যে ব্যক্তি প্রত্যেক মাসে 3টি সিয়াম পালন করবে, ফাযালিকা সাওমুদ দাহর, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করবে, সেজন্য সাওমুদ দাহর, সেজন্য 1 বছরের সিয়াম পালন করবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক মাসে যদি 3টি করে করেন, রমজানুল মুবারকে এমনি রমজানের সিয়ামের সাথে 3টি হয়ে যাচ্ছে। আবার এই যে শাওয়াল মাসে যদি আপনি 6টি সিয়াম রাখেন, এই 6টি সিয়ামকে যদি আবার আপনি ওই 3 দিন আইয়ামে বীজের 13, 14, 15 তারিখকে যদি আপনি গ্রহণ করেন, এটাও নিয়াত রাখেন, ওটাও নিয়াত রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নেকি ঘাটতে হবে না দিতে আপনাকে আমাকে। তিনি মহা দয়াবান, ইনশাআল্লাহ একসাথে দুটা হয়ে যাবে। কাজেই বাকি মাসগুলোতে আইয়ামে বীজের যে মাসের মধ্য সময়ে যে 3টি সিয়াম আছে, 13, 14, 15 তারিখে, এই সিয়ামগুলো যদি আমরা আদা করি ইনশাআল্লাহ, তাহলে 1 বছর তো রমজানের সাথে শাওয়ালের 6টি সিয়াম, 1 বছরের সিয়াম রাখার সমান নাকি অর্জন সম্ভব। আবার এভাবে যদি 3টি করে রাখেন, তাহলে আরো 1 বছরের সমান নাকি পাওয়া যাচ্ছে, যেটা মানুষের দ্বারা কখনো সম্ভব নয়। প্রত্যেক দিন সিয়াম রাখা নিষেধ, প্রত্যেক দিন সিয়াম পালন করা নিষেধ, আল্লাহর পক্ষ থেকে নিষেধ। আল্লাহ নিষেধ করেছেন। শুক্রবারকে সিয়ামের জন্য খাস করা নিষেধ, ঈদের দিনে সিয়াম পালন করা নিষেধ, কোরবানির দিনে এবং কোরবানির পরে আরো 3 দিন সিয়াম পালন করা নিষেধ। এভাবে নিষিদ্ধ কিছু দিন রয়েছে। এমন নিষেধের মধ্যে প্রত্যেক দিন সিয়াম পালন করা নিষেধ, কিন্তু আল্লাহ প্রত্যেক দিন সিয়াম পালনের নেকি দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ।
একটা পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আমরা সিয়াম পালন করি, আল্লাহ আমাদেরকে সে নেকি দান করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই সুযোগ নেওয়ার তৌফিক দান করুন, সকল বলে আমিন। এভাবে আরাফার দিনের সিয়াম, তারপর মুহররমের সিয়াম, এই সিয়ামগুলো সামনে যখন আসবে আমরা এই বিষয়গুলো জানি, আমরা সকলেই শুনেছি। এই সিয়ামগুলো পালনের মাধ্যমেও যেমন যেমন আরাফার দিনের সিয়াম, একদিনের সিয়ামে 2 বছরের পাপ আল্লাহ ক্ষমা করেন, সুবহানাল্লাহ। আবার দেখা যাচ্ছে যে ওই যে মুহররমের সিয়াম, যেটা গত 1 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দেন। এভাবে যে রমাজানের সিয়ামের ব্যাপারে আসছে, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাজানের সিয়াম ঈমান এবং ইহতিসাবের নেকির আশায় পালন করলো, তার অতীত পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। এটা রমাজানের ব্যাপারে বলেছেন। রমাজানের কিয়ামুল লাইলের ব্যাপারে বলেছেন, লাইলাতুল কদরের ব্যাপারে বলেছেন। একই কথা মুহররমের মাত্র একদিনের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল কথা বলেছেন। এবং আরাফার দিনের সিয়ামের ব্যাপারে 2 বছরের পাপকে ক্ষমা করে দেবেন, আল্লাহ কথাটা বলেছেন। কি আশ্চর্য বিষয়! তাহলে এই যে পদ্ধতিগুলো, এগুলো যদি আমরা পালন করি, তাহলে আমাদের জন্য কি মহা সুযোগ কি না? আমরা দীর্ঘদিন হাজার হাজার বছর বেঁচে থাকার মতো নেকি অর্জন করতে পারবো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিভিন্নভাবে সুযোগগুলো দিয়েছেন। আসুন আমরা এরকম আরো অনেক কাজ রয়েছে, যে কাজগুলো সংক্ষেপে আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন ধরে নিন সহিহুল জামিয়ের মধ্যে 3766 নম্বর হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, সিলাতুর রাহিমি তাজিদু ফিল উমর। আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি জোড়া লাগায়, আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি বজায় রাখে, এই কাজটা মানুষের বয়সকে বৃদ্ধি করে। কিভাবে বয়স বৃদ্ধি করে? আমার বিষয়টা হচ্ছে ফজিলতপূর্ণ আমল। অল্প সময় হাজার হাজার বছর বেঁচে থাকার মতো আমল করা সম্ভব। বয়স বৃদ্ধি করে, বাস্তবে বয়স বৃদ্ধি করে না নেকিতে বৃদ্ধি হয়? কোনটা? 2টি ব্যাখ্যা আছে যে বাস্তবে বয়স বৃদ্ধি করে। এটা হচ্ছে 2টি ব্যাখ্যার মধ্যে এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য নয়, এটা কম প্রাধান্যযোগ্য। বেশি প্রাধান্যযোগ্য হচ্ছে যে অর্থগতভাবে বয়স বৃদ্ধি করে। কিভাবে? আপনার 60 বছর বয়সের জীবনে এত বরকত আল্লাহ দেবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে। সরে রাখুন ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে সক্ষম হই না। আল্লাহ রাসূল বললেন বয়স বৃদ্ধি করে। আলেমগণের ব্যাখ্যা যেটা ধরেছেন যে বয়স বৃদ্ধি করে বরকত দান করেন, কল্যাণ দান করেন। 60 বছর বয়সের মধ্যে আপনি যদি আপনার জীবনে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন, এই জীবনের মধ্যে, সংক্ষিপ্ত জীবনের মধ্যে আল্লাহ এত বরকত দেবেন, আপনার আমলে, আপনার টাকা পয়সায় এত বেশি বরকত দেবেন যে নেকিতে আপনি হাজার হাজার বছর বেঁচে থাকার মতো নেকি অর্জন করতে পারবেন। আলেমগণ এই ব্যাখ্যা করেছেন। তাহলে শুধুমাত্র মসজিদে আগে এসে মসজিদের 4 দেয়ালে, আমি কখনো এটা অনুচ্ছেদ করছি না, তিরস্কার করছি। অবশ্যই এই কাজগুলো ভালো কাজ, অবশ্যই করতে হবে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। এই বজায় রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অল্প বয়সে মহা বরকত দান করবেন, মহা কল্যাণ দান করবেন। ভালো কাজে আরো আপনাকে পারদর্শী করে দেবেন, আপনাকে পাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করবেন। আলেমগণ এই ব্যাখ্যা করেছেন, যখন পাপ কাজ থেকে দূরে থাকতে পারবেন, ভালো কাজ বেশি বেশি করতে পারবেন। আর আপনার ভালো কাজ বেশি বেশি করতে পারার কারণে যেটা মানুষ হয়তো 100 বছর, 200, 500 বছর বেঁচে থেকেও করতে সক্ষম নয়, কোন ব্যক্তি 1000 বছর বেঁচে থেকে যতটুকু দান করতে সক্ষম নয়, কোন অন্য ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণে মাত্র 50-60 বছর বেঁচে থেকে যতটুকু ভালো কাজ করবেন, 1000 বছর বেঁচে থাকার চেয়ে বেশি দান করতে পারবেন, বেশি ভালো কাজ করতে পারবেন। এটা সম্ভব হতে পারে। এটা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। মিথ্যা নয়, অবশ্যই সত্য, মহা সত্য। যে ব্যক্তি সন্দেহ করবে তার ঈমান নিয়ে সন্দেহ আছে। আসুন আমরা এই গুরুত্বপূর্ণ কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন। এরপরে আমরা যেটা ভাবতে পারি সেটা হচ্ছে
প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ মুখ দিয়ে যা বের হবে, ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার মুখ দিয়ে যতগুলো কথা আমাদের মুখ দিয়ে যতগুলো কথা ঝরে পড়ে, প্রত্যেকটা কথাই আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। প্রত্যেকটা কথা আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। কিয়ামতের দিনে যখন পাপীরা আমলনামা হাতের কাছে পেয়ে যাবেন, বলবেন মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কি আশ্চর্য কিতাব, একটা ছোট বড় কোনো বিষয় ছেড়ে দেয় নাই, ছোট বড় কোনো কথাই ছেড়ে দেয় নাই, সবগুলোই লিপিবদ্ধ করে রেখেছে, সবগুলোই হিসাব নিকাশ করে রেখে দিয়েছে। আশ্চর্য হয়ে বলবে। কাজেই যতগুলো কথা মুখ দিয়ে ঝরে পড়ে, প্রত্যেকটা কথাই লেখা হচ্ছে। আমি আমার জবান নিয়ে অনেক আগে খুতবা দিয়েছিলাম, জবানকে, জিহ্বাকে আলেমরা কলম বলেছেন। যতবার নড়াচ্ছেন ততবার যেন সে লিখে যাচ্ছে। এটা যেন কলম, নড়লেই লেখা পড়ে যাচ্ছে আপনার আমলনামায়। ভালো বলবেন লেখা হয়ে গেল, খারাপ বলবেন লেখা হয়ে গেল। কাজেই ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আপনি যদি যে কথাটা মুখ দিয়ে বের করবেন, যদি নিয়াত রাখেন যে আল্লাহ আমি সত্য বলবো, হক বলবো, তোমাকে খুশি করার জন্য বলবো, আল্লাহ নেকি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, নেকি দেবেন কিনা? নেকি দেবেন, কারণ এটা লেখা হবে যে আমলনামায়। আবার যদি কোনো বদ কথা বের করেন, তাহলে সেটা যদি খারাপ কথা হয়ে থাকে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য যে না হয়ে থাকে, সেটা লেখা হবে এবং সেটার হিসাব নিকাশ হবে কিনা, যেহেতু আমলনামা আপনি দেখতে পাবেন, হিসাব নিকাশ হবে। কাজে প্রত্যেকটি কথা এবং কাজের বিপরীতে নেকি বা পাপ রয়েছে। আমরা দৈনন্দিন একটা মানুষ তার মুখ দিয়ে কতগুলো শব্দ বের করতে পারে বলুন তো দেখি? ধরে নিলাম যে কথা কম বলে, ধরে নিলাম তার মুখ দিয়ে 1000 শব্দ বের হয়েছে। মনে করে নিলাম যে অনেক কথা বলে, তার মধ্যে আরো বেশি কথা বের হয়ে গেছে। আমি এই যে ইতিমধ্যে কতগুলো কথা বের করে ফেললাম, মুখ দিয়ে অনেক কথা বের করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সত্য কথা বলার তৌফিক দান করুন, তার সন্তুষ্টির জন্য কথা বলার তৌফিক দান করুন, মানুষকে দেখানো শোনানোর উদ্দেশ্য নয়। হে আল্লাহ, আমাদের প্রত্যেককেই সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, তোমাকে রাজি খুশি করার জন্য আমাদেরকে সকল কাজ করতে তৌফিক দান করুন। আমিন আমিন। দেখুন, কাজেই যত কথা বের করছি, প্রত্যেকটা কথার মধ্যে যদি আমরা এই নিয়াত রাখি, তাহলে আমাদের নেকি এত বেশি নেকি হবে যেটা কল্পনা করা যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেনই, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে তাকে 10টি নেকি দেওয়া হবে। আমরা শুনেছি না গত জুমায়? আবার 10টি থেকে 700 গুণ পর্যন্ত। আর কদরের রাত্রে 700 গুণের মধ্যে সীমাবদ্ধ নয়। কত নেকি দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কাজেই একটা কথার বিনিময়ে আমরা 700 গুণ পর্যন্ত নেকি পেতে পারি, এটা সম্ভব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যেমন আপনার নেকির পাওয়ার তেমন, আপনার আমলের পাওয়ার তেমন, এর বৃদ্ধি পাবে তেমন। প্রমাণ ইন্নাকা লান তুনফিক, বুখারীর হাদিস 56 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যতগুলো খরচ করবে, যত টাকা খরচ করবে, কোথায় খরচ করো, যত টাকা খরচ করবে, যদি সেই খরচের বিনিময়ে তুমি আল্লাহর উদ্দেশ্য রাখো, তাহলে তার উজের তালেহা, এই জন্য তোমাকে নেকি দেওয়া হবে। হাত্তা, এমনকি এমনকি যে খাদ্যের দানা তোমার স্ত্রীর মুখে তুমি রাখতেছো, সেটার মধ্যে তুমি নেকি পাবে। সুবহানাল্লাহ। আমরা পরিবারের কর্তা এখানে অনেক পেয়েছি, আমরা আয় করতেছি। আমাদের আয়ের প্রতিটি দানা, প্রতিটি টাকা, প্রত্যেকটা পয়সা যদি হালাল হয়ে থাকে, আমাদের আয়ের সময় যদি সৎ উদ্দেশ্য থাকে, হালাল উদ্দেশ্য থাকে, আর এই হালাল টাকা যদি হালাল খাতে ব্যয় করে থাকি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস কি বলে? আপনি নেকি পাবেন। আপনার পকেটে 100 টাকা আছে, 100 টাকা 100 পয়সা সমান 1 টাকা। 100 টাকা তাহলে কত হাজার পয়সা হলো? 1000 টাকার মালিক আপনি, কত হাজার পয়সা, কত হাজার টাকা। আমি পয়সার হিসাব নিচ্ছি। 100 পয়সা তো আছে কি না? 100 পয়সা তো 1 টাকা। কাজেই দেখবেন যে প্রত্যেকটা
প্রত্যেকটা অংশের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নেকি দিবেন। দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা কাজ, কথা, আয়, ব্যয় প্রত্যেকটি ক্ষেত্রে এত বেশি নেকি আছে যেটা কল্পনা করতে পারা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নেকির ভান্ডার কি কমে যাবে আপনাকে আমাকে নেকি দিলে? কখনো নয়। আসুন আমরা এভাবে শুধু রমাজানের মোবারকের মধ্যেই কেন আমরা আমাদের ভালো কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন। এরপরে দেখি আমরা একটি হাদিস আসছে। হাদিসটি ইমাম বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে ৭,৯৭২ এবং ৭৩, সহিহুল জামির ২,৮৩৮ নম্বর হাদিসটি নিয়ে আসছেন। আল্লাহ রাসূল বলেছেন, বুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম। বুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, এই কথাটা একটু আগে আমার বলা দরকার ছিল, যে তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ককে ভিজে রাখো, সতেজ রাখো, ওয়ালাউ বিসসালাম, সালাম দিয়ে হলেও। সুবহানাল্লাহ, সালাম দিয়ে হলেও তোমরা আত্মীয়দের সাথে সম্পর্ককে ভিজে রাখো, সতেজ রাখো। সতেজ, বুল্লু, বাল্লা শব্দের অর্থ ভিজে দেওয়া, ভিজে দেওয়া। পানি দিয়ে আমরা কোনো কিছু ভিজাই না, এই ভেজানোটাকে বাল্লা ইয়াবুল্লু বলা হয়। আল্লাহ রাসূল বললেন, তোমরা তোমাদের আত্মীয়দের সম্পর্ককে সতেজ রাখো, ভিজিয়ে রাখো। কাজেই ওয়ালাউ বিসসালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই যে 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 তোমরা ওই যে আফশুস সালাম ফিমা বাইনাকুম, যে তোমরা পরস্পর মধ্যে সালামের প্রচলন ঘটাও, এটাই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে। কাজেই এটা, এই যে সালাম দিতে সময় অতিরিক্ত ব্যয় হয়, কোনো টাকা ব্যয় হয়। হ্যাঁ, যে আত্মীয়ের সাথে দীর্ঘদিন থেকে দেখা হয় না, অনেক দূরে, অনেক কাছাকাছি নয়, কথা বলা সম্ভব নয়, হয়তো তার সাথে মোবাইলে একটু কল করলে হয়তো আপনার কিছু সময় যাবে, আর হয়তো 2-1 টাকা খরচ হতে পারে, কিন্তু এতটুকুর মাধ্যমে এর মধ্যে অনেক নেকি আছে। এই নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। কত বেশি নেকি আছে দেখুন। এটা হুসনুল খুলুকের অন্তর্ভুক্ত, উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। এই কাজটা উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। উত্তম চরিত্রের ফলাফলটা কি আমরা অনেক শুনেছি, একটু আজকের বিষয়ের সাথে আপনাদের মিল দিতে চাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, আবু দাউদের ৪,৭৯৯ নম্বর হাদিস আসছে, আহমদ নিয়ে আসছেন, ইমাম তিরমিজি নিয়ে আসছেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল আবদিল মুমিন। মুমিন শব্দ আল্লাহ রাসূল শর্ত করেছেন, মুমিন ইমানদার বান্দার মিজানে, অর্থাৎ কিয়ামতের মাঠে যে নেকি আর পাপের পাল্লা হবে, এই পাল্লায় মুমিন বান্দার যে নেকি ওজন করা হবে, যত নেকি ওজন করা হবে। আপনি সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, অনেক অনেক ভালো কাজ করেছেন, সবসময় মসজিদে বসে তাসবিহ টিপেছেন, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, শেষ দশকে আপনি রাত জেগেছেন, লাইলাতুল কদর পেয়েছেন, সবকিছু পেয়েছেন, যত নেকির কাজ আছে কোনো নেকি ছুটে যায়নি। আল্লাহ রাসূল বলেছেন যে মুমিন বান্দার দাড়ি পাল্লায়, নেকি ওজনের দাড়ি পাল্লায় সবচাইতে যে নেকিটা ভারী হবে, সবচেয়ে যে নেকিটা ভারী হবে, সেটা হচ্ছে হুসনুল খুলুক, ভালো চরিত্রের নেকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কয়েকজন আছে ভাই, ভালো চরিত্রবান হওয়া অনেক কঠিন। এই জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে হয় না। অনেক গণ্ডমূর্খ, আমার অনেক বন্ধু বান্ধব বলেছেন, যারা একেবারে নিরক্ষর তাদের সাথে আমাকে বন্ধুত্ব রাখতে ভালো লাগে, তারা সম্মান করতে জানে। যারা অনেক অনেক কিছু, তারা সম্মান করতে কম জানে, তাদের চরিত্রগত অনেক সমস্যা আছে, তাকাব্বুর আছে, অহংকার আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুন তাহলে এই যে কখন ভারী হবে, তার দাড়িপাল্লা কখন ভারী হবে? নেকি তো হতে হবে অনেক, নাহলে ভারী হবে কি করে? নেকি যে অনেক হবে, কিভাবে হবে এর প্রমাণ দেখুন। আল্লাহ রাসূল কি বলেছেন? আবু দাউদ হাদিস আসছে, এই হাদিসটা আমরা অনেক শুনেছি, আজকের বিষয়ের সাথে শুধুমাত্র মিল দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি, নিশ্চয় মুমিন, সাবধান, মুমিন শব্দটা কিন্তু আল্লাহ রাসূল বারবার উচ্চারণ করেছেন। মুমিন ঈমানদার হতে হবে। ঈমানদার, ঈমানের শর্তগুলো কি? ওজনে নামাজ পড়ছেন হবে না, ঈমান চলে গেছে আপনার আমলগুলো দিয়ে কাজ হবে না। কাফের মুশরিকরা, সেই বেঈমানরা
এদিকে বোমা মারার জন্য বোমার সরঞ্জাম সব দিচ্ছে, আবার ওপর দিয়ে বিমানে করে কি বলে খাদ্যদ্রব্য ফেলে দিচ্ছে, আবার এদিক দিয়ে সংবাদ দিচ্ছে মারো ওখানে বোমা, সব জমা হয়ে গেছে। এরকম নয়, বাহ্যিক ভাবে দেখাচ্ছে মানবতা আর ভিতরে ভিতরে ধ্বংস করছে, এমন নয়। ইমানদার হতে হবে, ইমানদার হতে হবে। ইন্নাল মুমিন, নিশ্চয় মুমিন, সে তার হুসনুল খুলুক, ভালো চরিত্রের দ্বারা সে পৌঁছতে পারে। কিভাবে, কোন জায়গায় পৌঁছবে? দারাজাতুস সাইমিল কায়েম, দারাজাতুস সাইমিল কায়েমে, সব সময় প্রতিদিন যে ব্যক্তি সিয়াম পালন করে, প্রত্যেক রাত্রে সারা রাত জেগে জেগে যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করে, এমন ব্যক্তির সমান নেকি অর্জন করতে পারে হুসনুল খুলুক দ্বারা, ভালো চরিত্র দ্বারা। সুবহানাল্লাহ। কোনো টাকা পয়সা লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, শুধুমাত্র মনের কুপ্রবৃত্তির বিরুদ্ধে, মনের শয়তানি শক্তি যেটা, কুদরাত শয়তানি ইবলিস যেটা, ইবলিসি শক্তি যেটা, এই ইবলিসি শক্তির বিরুদ্ধে আপনাকে জিহাদ করতে হবে। মাত্র আপনাকে যতই অন্যজন তিরস্কার করুক না কেন, যতই অহংকার করুক না কেন, যতই অন্যজন আপনার সাথে বন্ধুত্ব ছিন্ন করুক না কেন, যতই আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে ছিন্নতা করার চেষ্টা করুক না কেন, আপনি যদি সত্য, যেহেতু এটা অনেক বড় জিহাদ, মনের সাথে জিহাদ, বড় জিহাদ, এই জিহাদ যে করে যার চরিত্রকে যে গঠন করতে পারবে, তার জন্যই তো প্রত্যেক রাত্রে সারা রাত এবং প্রত্যেক দিন সিয়াম পালনের সময় নেকি অর্জন সম্ভব এই ব্যক্তির জন্য, তার জন্য তো সুসংবাদ হতে পারে। আর কার জন্য হবে ভাইয়েরা? এটা তো অনেক বড় জিহাদ। আর এই চরিত্র কয়জনের বা আছে? শুনুন, মনে রাখবেন, সালাত আদায় করা সহজ, সিয়াম পালন সহজ, রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা সহজ, রমজানের শেষ দশকে প্রত্যেক দিন সারা রাত জেগে জেগে ইবাদত করা সহজ, কিন্তু সৎ চরিত্রবান হওয়া আর যাকাত দেওয়া, হালাল খাওয়া, এটা অনেক কঠিন। দুটি কাজ অত্যন্ত কঠিন, অনেক কঠিন। হালাল খাওয়া আর সৎ চরিত্রবান হওয়া, এই দুটি কাজ অনেক এত বড় কঠিন। এই কঠিন যতই আপনি আমি আলু হাদিস মুখ গুলি আওড়াই না কেন, মুখ দিয়ে ফেনা উঠে দেন না কেন, আপনি যাই বলুন না কেন, এই দুটি কাজ অনেক কঠিন ভাই, অনেক কঠিন। আসুন, কাজেই রমজান চলে গেছে, কিন্তু আমরা ইনশাআল্লাহ এই রমজানের কদরের রাত্রে যে ফজিলত, সেই ফজিলত আমরা এখনো অর্জন করতে পারবো কিনা ভাইয়েরা? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেকগুলো বিষয় বাকি থাকলো, অবশিষ্ট থাকলো, আগামী জমা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করবো, যে সব ভাইয়েরা খুতবা শুরুর পরে আসেন, আমি আপনাদের বিনীত অনুরোধ করবো, আপনার দেরিতে আসবেন না, তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আপনি আসলেন, আবার ফেরেশতাদের খাতায় নাম লেখা হলো না, এই ব্যর্থ শ্রম, এটা একটা দুঃসংবাদ। আপনি কাজ করলেন, আবাদ করলেন, ফল পেলেন না, গাছ লাগালেন, ফল হলো না, বাড়ি করলেন, ভেঙে গেল, প্রবেশ করতে পারলেন না, আপনি পরীক্ষা দিলেন, ফেল করলেন, এই ব্যর্থ পরিশ্রম করার দরকার নেই। সফল পরিশ্রম করুন, খুতবা শুরুর আগেই মসজিদে আসার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, অনেক দামি কথা আছে, যে কথাগুলো আল্লাহ রাসূল বলেছেন, হয়তো আমাদের জীবনের সাথে মিলাতে এখনো পারিনি, সুযোগ করতে পারিনি। অতন্ত্র প্রহরী হতে হবে, সব সময় শয়তানের বিরুদ্ধে ইমানের অস্ত্রে সজ্জিত থাকতে হবে, তাহলে এই কাজগুলো করা সম্ভব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন।